Assalamu alaikum. Welcome to Dhaka Court Visit with who? None other than it's me, Jubaid Ahmed. Hello, I'm from semester 3-2, Department of Law, Sylhet International University. My course code is Law 317 and my course instructor is our honorable teacher Shathi ma'am. Well, let's jump into the topic. তো স্বাভাবিকভাবে আপনারা যারা সিলেট বারে ভিজিট করেছেন আপনারা অনেক কিছু দেখেছেন, তবে ঢাকা বারে বা বিভিন্ন বারের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে লাইব্রেরি। কারণ তথ্যের এত পরিমাণ সমাহার থাকে যার লোভ আমি কখনো সামলাতে পারিনি। তো তারই ধারাবাহিকতায় আমি চলে যাই প্রথমেই ঢাকা বার অ্যাসোসিয়েশনের লাইব্রেরিতে। বলে আপনারা একটা কোড দেখতে পাচ্ছেন, যতই পড়িবে ততই শিখিবে, আর যতই শিখিবে ততই আয় করিবে। আয়টা জ্ঞানগত দিক দিয়ে, আপনারা যারা অন্য আয়ের কথা ভেবেছেন সেই আয়টাও খারাপ না। একজন আইনজীবী হিসেবে আমরা সবাই আয় করতে চাই। জানিয়ে রাখি, কথাটি বলেছেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব স্যার। পরবর্তীতে আমরা চলে যাই আমাদের প্রধান আকর্ষণের প্রতি। সবারই অনেক ধরনের আকর্ষণ থাকতে পারে, তবে আমার মেইন অ্যাট্রাকশন বা আকর্ষণ ছিল সমন, এজলাস এবং নকল, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে বা এই বিভাগগুলো নিয়ে। তো প্রথমে আমি চলে গেছি সমনে, সেখানে পুলিশ এবং ডাকের মাধ্যমে কিভাবে সমন বিতরণ করা হয় সেই প্রক্রিয়া সম্পর্কে আমি কিছুটা জানার চেষ্টা করেছি এবং তদরূপ নকল কিভাবে কাজ করে বা এই জিনিসটি নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা সম্পর্কে জানার চেষ্টা করেছি। এবং সর্বশেষ এজলাসে। এজলাসের একটা মিথ আছে, সেটা হচ্ছে এজলাস কক্ষ মানে আইনের মন্দির, কিন্তু একটু নাটক এখানেও প্রতিদিন চলে। সেটা হচ্ছে এক পাশে সাক্ষী বলে আমি সব দেখেছি, আর জেরায় গিয়ে বলে আহা কিছুই মনে নাই। সবশেষে বিচারক শান্ত গলায় বলেন ঠিক আছে এবার আমি বলি, আর সেটাই হয় চূড়ান্ত রায়। এজলাস কক্ষে এছাড়াও আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি, যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেমন শুনানি পরিচালনা, সাক্ষ্য গ্রহণ, জেরা তর্ক এবং প্রমাণ গ্রহণ, রায় আদেশ ইত্যাদি ইত্যাদি। পরবর্তী স্লাইডে আছে সেরেস্তা। আপনারা দেখতে পাচ্ছেন এই স্লাইডটি কিছুটা জাম্প করছে। এর কারণ হচ্ছে সেরেস্তার যে বিভাগটা, সেখানে যারাই কাজ করে তাদের প্রতিনিয়ত এই লাফালাফির মধ্যে থাকতে হয়, তাই এটা কিছুটা এরকম। সেরেস্তার কিছু মুখ্য কাজ আছে, সেগুলো হলো মামলার ডকুমেন্ট গ্রহণ, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা, ফাইল সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি, নকল প্রস্তুত করা, পিটিশন প্রক্রিয়া, কোর্টে প্রেরণ করা এবং কোর্টের প্রশাসনিক যাবতীয় কাজে সহায়তা করা এবং তার ট্র্যাক রাখা। এবং পরবর্তীতে আমি চলে যাই বিভিন্ন ধরনের ট্রাইব্যুনালে, এবং প্রথমেই আমি দেখি মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে। সেখানে গিয়ে আমি জানতে পারি এই ট্রাইব্যুনালের মূল কাজগুলো হচ্ছে পাচারকারীদের শনাক্ত ও গ্রেফতার করা, মামলার দ্রুত শুনানি ও বিচার পরিচালনা করা, সাক্ষ্য ও প্রমাণ যাচাই করা, ভিকটিমের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা সহ দোষীদের ন্যায্য শাস্তি ও ন্যায় বিচার নিশ্চিত করা। তারপর আমি চলে যাই সবার প্রধান আকর্ষণ এবং আমাদের সবচেয়ে প্রতিনিয়ত আমরা যে বিষয়গুলো নিয়ে চর্চায় থাকি বা আলোচনায় থাকি, সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের কাজগুলো আমরা বিস্তরভাবে জানলেও এখানে মূল পয়েন্টগুলো আমি তুলে ধরলাম। নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগের দ্রুত বিচার করা এই ট্রাইব্যুনালের অন্যতম একটি মুখ্য উদ্দেশ্য, এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ, প্রমাণ সংগ্রহ করা এবং সর্বশেষ রায় ঘোষণা করা এবং দ্রুততম সময়ে শাস্তি কার্যকর করা। তারপর আমি মূলত এই ট্রাইব্যুনালটি সম্পর্কে সম্পূর্ণ নতুন জানতে পারি এই কোর্ট ভিজিটে গিয়ে। এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল এর লক্ষ্য কার্যক্রমগুলো হচ্ছে এসিড হামলা সম্পর্কিত অপরাধগুলোকে প্রতিরোধ করা এবং যারা এই হামলার শিকার বা এই ভুক্তভোগী তাদের ন্যায় বিচার নিশ্চিত করা, এবং যেহেতু মামলাগুলো সংবেদনশীল এই জন্য তার নিরাপত্তা ও গোপনীয়তাগুলো খুব দৃঢ়ভাবে বজায় রাখা। নেক্সট হচ্ছে এই যে এতগুলো বিষয়,
আমরা দেখছি একবার সিএমএম, একবার সিজেএম, এতগুলো কোর্ট, এতগুলো বিল্ডিং, এতগুলো রুম, এতগুলো এজলাস, আর কত, শেষ পর্যন্ত মাথা এমন গরম হলো, তাই চিন্তা করলাম আজকের মতো কোর্ট ভিজিট ডান, এবার চলে যাই পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছি খেতে। ওয়েল, লাচ্ছি খাওয়ার আগে আপনাদের একটু জানিয়ে রাখি আজকে আমি মূলত কি কি শিখলাম। এই কোর্ট ভিজিটে আমি আদালতের কাঠামো ও বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে পেরেছি। সিএমএম, সিজেএম, জেলা ও মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রম ও ভূমিকা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। কোর্টরুমের শৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছি, যেহেতু আজকে অনেকগুলো এজলাসে আমাকে যেতে হয়েছে এবং সেগুলো সম্পর্কে আমি একটা ভালো ধারণা পেয়েছি। মামলার ফাইলিং, সেরেস্তা ও অনুলিপির প্রক্রিয়া, পিটিশন জমা, পিটিশনের টাইম নেওয়া বা মামলার ধাপ, বিশেষ ট্রাইব্যুনালগুলো কি কি, প্রফেশনাল আইনজীবী যারা আছেন তাদের সাথে মত বিনিময় করে তাদের সাথে কথা বলে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা, এবং এই যে পুরো প্রশাসনিক কার্যক্রমে আমি সরাসরি যুক্ত হলাম, তার মাধ্যমে আমার ভবিষ্যৎ পথ যাতে সুগম হয় তার একটা ভালো অভিজ্ঞতা আমি অর্জন করেছি। ওয়েল, এই ছিল আজকের মতো প্রেজেন্টেশন বা আমার কোর্ট ভিজিট। এই পুরো জার্নি জুড়ে আমার সাথে যিনি ছিলেন তিনি হচ্ছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সাবেক ছাত্র, রিসেন্ট গ্রাজুয়েট করেছেন তিনি, আমার শ্রদ্ধেয় বড় ভাই সানিউর রহমান। ওনার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন, এবং যাদের কথা না বললেই না, আমার প্রিয় সহপাঠীগণ এবং আমার বন্ধু প্রতিম যারা ঐশী, রাফি, মুক্তা এবং আমাদের টিমমেট, এছাড়াও আমার ইউনিভার্সিটির যারা আছে সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, special thanks and heartful mention to our favorite teacher Shathi ma'am for her invaluable guidance, patience and encouragement. আপনার এই অনুপ্রেরণার জন্য আমরা সাহস পাই, আমরা নতুন কিছু করার চেষ্টা করি, এবং আপনি যেভাবে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন আশা রাখবো সামনের দিনগুলোতেও আপনি এভাবেই পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ম্যাম। এবং যদিও আমি ঢাকাতে আছি, কিন্তু আমি ভীষণভাবে সিলেটকে মিস করি। আমার প্রিয় ক্যাম্পাস, আমার বন্ধুরা, সেই মুহূর্তগুলা, আমি যতই দূরে থাকি না কেন এই মুহূর্তগুলো, আমার বন্ধুগুলা সবাই আমার খুব কাছে আছে। আমি সবসময় তাদেরকে ধারণ করি, আমার বিশ্ববিদ্যালয়কে ধারণ করি, এবং এই পুরো প্রক্রিয়া জুড়ে যারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রেজেন্টেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ।